সারা দুনিয়ায় মোরা যাব, সুন্নতের প্রচার করব। চীন হোক বা বাংলাদেশ, হোক না সেটা হিন্দুস্তান, মুর্শিদের ফরমানে মোরা দিতে রাজি জান কুরবান। মুর্শিদের ফরমানে মোরা দিতে রাজি জান কুরবান। আলিমের জন্য তো হাদিসে পরিষ্কারভাবে রয়েছে, আলিমের চেহারা দেখা ইবাদত, আলিমের চেহারা দেখা ইবাদত। মা বাবাকে রহমতের দৃষ্টিতে দেখা এক মকবুল হজের সওয়াব, চা শতবার দেখুক না কেন, শত মকবুল হজের সওয়াব। তাহলে কি যে আলিমকে দেখছে সে কি এই নিয়তে দেখছে, ইবাদতের নিয়তে? তারপরে এভাবে বলা যে আমি না দেখে থাকতে পারছি না। এখন এটার উপর মনোযোগ দেয়, আসলে কি আমার মনের অবস্থা এরকম? প্রায় আমি সচরাচর দেখেছি সবার সামনে বকবক করতে থাকে, চারিদিকে দেখতে থাকে, আমাকে বলে আমরা আপনার জিয়ারত করছি। সারাদিন চোখ বন্ধ করে থাকো নাকি? কেন রিয়াকারী ও মিথ্যা কথা বলো, ধোকা দেওয়ার চেষ্টা করো? আমরা আপনার দেওয়া না, আপনার জিয়ারতের জন্য এসেছি। না, যদি মনের অবস্থা এই আসলে এরকম হয় তাহলে ঠিক আছে, নইলে তুবু ইলাল্লাহ। এমন এক যুগ ছিল আমরা শুনতাম আদওয়ালা সন্তান পিতামাতার সাথে চোখে চোখ মিলিয়ে কথা বলতো না। বর্তমানে অবাধ্য সন্তান জন্ম নিচ্ছে, মা বাবার সাথে চোখে চোখ মিলিয়ে কথা বলছে। নিঃসন্দেহে এটা বেয়াদবি মনে হচ্ছে। যার সম্মান করা হয় তার সামনে তো চোখ নত থাকে। আল্লাহ করুক যদি আমাদের জাগ্রত অবস্থায় সরকারের দিদার হয়ে যায়, আকা তশরিফ নিয়ে আসেন, তবে কি এভাবে চোখ উঠিয়ে দেখব? एक झलक देखने की ताब नहीं आलम को, वो अगर जलवा करें कौन तमाशाई। অটোমেটিক চোখ নত হয়ে যাবে। কেন নত হবে? রেসপেক্ট। সামনে উপস্থিত ব্যক্তি যত রেসপেক্টেবল হবে তত বেশি সম্মানের অধিকারী হবে, ততই চোখ নত হয়ে যাবে, আওয়াজ ছোট হয়ে যাবে, আওয়াজে খুশু খুজু যেটাকে বলা হয় চলে আসবে। আপনি কোনো আলিমের কাছে বা বুজুর্গের কাছে বা কোনো শেখের কাছে যাবেন, আস্তে কথা বলবেন। আর যদি নিজের বন্ধু হয় তবে হে করে পুরোপুরি ফুল সাউন্ডে টকিং করবে। অনেক মনোযোগ দেওয়ার বিষয়। चुप रे सीता मोती मिलसन, चुप रे सीता मोती मिलसन, जे सब्र करे ता हीरे, ये पागला वांगू रोला पावे, ना मोती ना हीरे। যখন সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জলওয়া সামনে আসবে না, তখন মানুষের কোনো আওয়াজ বের হবে না, চোখ উপরে উঠবে না। 80 সনে আমাদের গোত্রের আমাদের গ্রামের এক ভাই ছিলেন, যখন দাওয়াত ইসলামী প্রতিষ্ঠিত হয়নি। আমার বন্ধু ছিলেন, দাড়িওয়ালা ছিলেন, কট্টর সুন্নি ছিলেন, কাদরি ছিলেন। তিনি মদিনা শরীফে সাক্ষাৎ করলেন, হজে এসেছিলেন। একবার তিনি আমাকে বললেন যে আমার সাথে একটা ঘটনা ঘটেছে। সৈয়দে কুতুবে মদিনা হায়াতে ছিলেন, মৌলানা জিয়াউদ্দিন মদনী রহমতুল্লাহ তাআলা। সে বলল আমি তাকে বলেছি এবং আপনাকে বলতেছি, আর কাউকে বলিনি। তিনি বললেন আমি সবুজ জালির কাছে বসেছিলাম, অর্থাৎ মওয়াজা শরীফ যেখানে ফেস মুবারক রয়েছে, ওটা সোনালি জালির দিকে চেহারা করে দাঁড়ালে সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেস মুবারক নিজের দিকে থাকবে, ফেস মুবারক নিজের দিকে হয়ে যায়। সবুজ জালির গ্রিন গ্রিল নিকটে বসেছিলাম, সরকারের দরবারে উপস্থিত ছিলাম। হঠাৎ সেই সবুজ জালির মুবারক থেকে সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে আসলেন। একদম আমি সজ্ঞানে বসেছিলাম, আর সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন চাও কি চাও? সে বলল আমার অবস্থা খারাপ হয়ে গেল, আমার মুখ দিয়ে কিছুই বের হলো না। এভাবে সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিজের জলওয়া দেখিয়ে পুনরায় তশরিফ নিয়ে গেলেন। आंख वाला तेरे जौबन का तमाशा देखे, दीदाए कोर को क्या आए नजर क्या देखे। हयातुन नबी तो जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले। হায়াতুন নবী
এটা আমাদের বিখ্যাত ওয়ার্ড হায়াতুন নবী, আমাদের আকা হায়াতুন নবী। সারা দুনিয়ায় মোরা যাব সুন্নতের প্রচার করব, চীন হোক বা বাংলাদেশ হোক না সেটা হিন্দুস্তান, মুর্শিদের ফরমানে মোরা দিতে রাজি জান কুরবান, মুর্শিদের ফরমানে মোরা দিতে রাজি জান কুরবান।